21শে জুলাই বুধবার ছিল সেদিনকে। মা সারা রাত্রি চিন্তা করছিল, সব থানায় খুঁজেছে, অনেক জায়গায় খুঁজেছে, তারপরে লাস্টে পিজি হসপিটালে গিয়ে আমার বাবাকে খুঁজে পায়। আমার ভাইকে আমাকে বুকে নিয়ে খুব কাঁদছে। কিন্তু আমি এটাই বলতে চাই দিদি, যে আমরা তখন কি অন্যায় করেছিলাম। ছোট্ট মহুয়া আর ছোট্ট রাজি তারা বাড়িতে খেলাধুলা করছিল মায়ের সঙ্গে। তাদের বাবা আমাদের পুরাতন কর্মী বিশ্বনাথ রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালোবাসতেন। নেত্রীর ডাকে ধর্মতলা গিয়েছিলেন, চলে যেতে হলো তাকে। মহুয়া, আমি জানি যে যে কোনো মেয়ের জন্যে বা যে কোনো সন্তানের জন্যে তার বাবার মৃত্যুর স্মৃতিচারণ করাটা খুব কঠিন। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, আমি জানি তখন তোমরা খুব ছোট ছিলে, সকাল 9টায় তোমার বাবা বেরিয়েছিল শ্যামবাজার থেকে, তিনি জমায়েতের সঙ্গে ধর্মতলা যাচ্ছিলেন। কি তুমি শুনেছো তারপর? তোমার মায়ের মুখের কথা, তোমার ঠাকুমার মুখের কথা, তোমার বাবার যারা সহকর্মী ছিল তাদের মুখের কথাটা আমাদের সামনে যদি তুমি তুলে ধরো। তখন আমার মা, তখন তো আমরা অনেক ছোট ছিলাম। তোমার মা বাবার লাভ স্টোরি হয়েছে আমি জানতাম, এবং তোমার বাবাকে খুঁজে পাওয়া যায়নি 21শে জুলাই অনেক রাত্রির অবধি। 21শে জুলাই বুধবার ছিল সেদিনকে। মা সারা রাত্রি চিন্তা করছিল। বৃহস্পতিবার দিন সকালবেলা হ্যাঁ, শঙ্কর সরকারকে তোমার দাদু ফোন করে। হ্যাঁ, দাদু ফোন করে জিজ্ঞেস করে, শঙ্কর আমি আমার জামাইকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ। তারপর থেকে আমাকে তারপরে তো আমার মা তো ভোরবেলায় বেরিয়ে গেছিল, সব থানায় খুঁজেছে, অনেক জায়গায় খুঁজেছে, তারপরে লাস্টে পিজি হসপিটালে গিয়ে আমার বাবাকে খুঁজে পায়। তখন দেখে যে উনি আর নেই, মারা গেছেন। এই তারপরে তো আমরা তো তখন অনেক ছোট, আর আমরা সকালবেলা তখন স্কুলে গিয়েছি, স্কুল থেকে ফিরে এসে এরকম শুনছি যে আমার বাবা নেই। তখন আমরা বুঝছিলামও না যে এরকম মারা গেছে। পরে বুঝেছি যে সিপিএম এররা তখন তাদের নেতৃত্বে তখন ওদের পুলিশেরাই আর কি গুলি করেছে। শুধু আমার বাবা না, 13 জনকে মেরে দিয়েছে। এই তোমার জীবনের সেই কালো দিনটা, আমি জানি যে কি হয় বলতো, মানে সন্তানের জন্য সে দিনটা যতবার সে চিন্তা করে তার ততবার, দেখো তোমাকে আমি জিজ্ঞেস করছি, দেখো আমি এরকম প্রশ্ন করতে একদমই পছন্দ করি না, সত্যি বলছি, কিন্তু আমরা জানতে চাই সিপিএম কতটা নৃশংসভাবে মানুষকে এভাবে গুলি করেছে। আমি দেখো আমার গায়ে কাঁটা দিচ্ছে, কারণ যে নিজে বাবা হারিয়েছে সে অন্যকে যতবার জিজ্ঞেস করে যে তোমার সেদিনকের সবারই ছোটদের অন্যরকম একটা ফিলিং হয়। আমি অনেক বড় বয়সে বাবাকে হারিয়েছি, আমার মনটা একদম মানে আমি বোঝাতে পারবো না ঠিক। মানে বাবাকে যতবার হারাবার কথা বলি ততবার যেন মনে হয় একটা বুকে একটা বড় পাথর এসে ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, আমারও তাই। তো আমি তো তখন ছোট ছিলাম, তো তুমি কি তখন কি অবস্থায় বাবাকে দেখলে? আমার বাবাকে যখন দেখি যে খুব ভিড়, অনেক লোক, কালো সব পতাকা দিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, তখন আমরা চিৎকার করেছি, কি হয়েছে? বাবাকে দেখছি ফুলে ঢাকা, বরফের ওপর চাপানো রয়েছে। তো কখন দেখে আমরা বুঝতেও পারছিলাম না যে কি হয়েছে। তখন বলছে যে বাবা আর নেই। মা খুব কাঁদছেন, আমার ভাইকে আমাকে বুকে নিয়ে খুব কাঁদছেন। কিন্তু আমি এটাই বলতে চাই দিদি, যে আমরা তখন কি অন্যায় করেছিলাম যে আমার বাবাকে চলে যেতে হলো। তখন তো ওই আন্দোলনটা তো হয়েছিল, দিদি ডেকেছিলেন কি, নো ভোট, নো আইডেন্টি কার্ড, নো ভোট। এটাই ছিল আন্দোলনের গান। আজ আমরা তার জন্য আন্দোলন করতে গিয়ে আমার বাবা মারা গেছেন। তোমার বাবা যেখানেই আছেন জানবে তোমার পাশে আছে, তোমার মাথার ওপর আছে। তুমি কখনো নিজেকে একা ভাববে না, তোমার পাশে জানবেন। না দিদি, আমরা একা ভাবি না, কারণ আমাদের মন্ত্রী এখনো পর্যন্ত 93 মন্ত্রী আপনাদের সঙ্গে আছে 93 সাল থেকে আপনাদের 2025 অব্দি। এবং আমি যতটা অনুভব করি যে দিদি যতদিন থাকবেন ততদিন, আর তারপরেও তোমরা যতদিন থাকবে তোমাদের ব্যবস্থা নিশ্চয়ই উনি করে দিয়ে যাবেন। হ্যাঁ, এখনো করছেন উনি, আমাদের খবর নেন।
প্রত্যেকবার 21শে জুলাই আমরা যাই, দিদির বাড়ি থেকে আমরা মঞ্চেও যাই। দিদি এখনো পর্যন্ত আমাদের দেখছে। বন্ধন দাসের ভাইও আমাকে তাই বলেছে, কারণ ওনারা আমাদের বাড়িতে আসা যাওয়া করেন। আর দিদির অনুপ্রেরণায় আমার বাবাও দলটি করতেন। আমি এখনো পর্যন্ত দিদির অনুপ্রেরণাতেই, দিদির আশীর্বাদে এখনো দলটা করছি। আরো এগিয়ে যাও। 2000 সালে এসে আমি বঙ্গজননীর সভানেত্রী হয়েছিলাম কাশীপুর বেলগাছিয়া আরো একদম উন্নতি মধ্যবর্তী করতো। থেকে। আবার এখন আমি 2025-এ উত্তর কলকাতা জয়েন্ট বাহিনী সাংগঠনিক সম্পাদিকাও হয়েছি। আমার একটা টিম এবি ফর মমতাদি সোশ্যাল মিডিয়া টিম আছে, যেখানে আমি চেয়ারম্যান। ওখানেও দিদির আমরা প্রচার করি। আমি চাই দিদির আশীর্বাদ পেয়ে আমি আরো যাতে দলের জন্য নিশ্চয়ই দিদির আশীর্বাদ এবং তোমার বাবার আশীর্বাদ জানবে যে যে বাবা মারা থাকে না তারা আকাশে থাকে, এবং তাদের আবার ভগবানের সঙ্গে কানে কানে কথা হয়। তারা নিজেদের সন্তানের ভালোটা সবসময় ভগবানের কাছে চেয়ে নেয়। তাদের কথাটা মানুষ আগে, ঠাকুর আগে শুনতে পায়, তাই তারা বাবার আশীর্বাদ তো আছে, সব থেকে বড় হচ্ছে আমাদের দিদির আশীর্বাদ, মমতাদি। দিদি আমার দিদি নন, তোমার কিন্তু আমার মা। কারণ আমার যখন গেছি তখন আমাকে বলেছিল আমার ভাইকে আর আমাকে বুকে জড়িয়ে, যা হয়তো বাবাকে ফিরিয়ে দিতে পারবো না, সারা জীবন আমি তোমাদের পাশে থাকবো। মানে ওই দিনটার কথা আমি এখনো ভুলতে পারি না। না, ঠিক আছে, ভালো থাকবে সবসময়। আর ভগবান তোমাকে অনেক অনেক শক্তি দিন এবং এগিয়ে যাওয়ার ক্ষমতা দিন। আর দিদি আপনাকেও আমি খুব ভালোবাসি। আর আপনার বাবা মানে সাধন জেঠু তো মানে তুলনা নেই। মানে আমি তো, আমার সঙ্গে তার আগে পর্যন্ত অনেক কথা হয়েছে, তারপর হঠাৎ শুনি এরকম অসুস্থ হয়ে গেছে। আমি তার জন্য খুব কষ্ট পাই। থ্যাংক ইউ সো মাচ। আজ ওনারা ছিলেন বলে আমার মা আজকে চাকরি করছেন, এইভাবে আমরা বড় হতে পেরেছি। আর যদি আমার বাবা অন্য কারণ হতো, হয়তো আমরা পথে বসে যেত। দিদি ছিল বলে, আপনার বাবা ছিল বলে, মানে দলের আরো নেতৃত্বরা ছিল বলে আজকে আমরা